আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাদের থেকে বহু নারী পুরুষ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন নারী এবং পুরুষ থেকে পৃথিবীর লক্ষ কোটি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এক অনন্য দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেছেন, স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে পরিবার গঠন করেছেন। এই পরিবারের মাধ্যমে ইসলামিক নীতি নৈতিকতা, আচার আচরণ, ভদ্রতা, সভ্যতা শিক্ষা দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। পারিবারিকভাবে যখন মানুষ বসবাস করবে, তখন একে অপরের প্রতি দায়বদ্ধতা, দায়িত্বশীলতা, কর্তব্যপরায়ণতা মানুষকে আরো সুন্দর, শিথিল, ভদ্র, নম্র করে গড়ে তোলে। দুনিয়া এবং আখিরাতের উপযোগী করে গড়ে তোলার জন্য পরিবারের ভূমিকা অনেক বেশি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বর্তমান সময়ে পারিবারিক বন্ধন এবং পারিবারিক শৃঙ্খলা রক্ষা বড় দুষ্কর হয়ে উঠেছে। ব্যক্তি হিসাবে আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করে এসেছেন, যাকাত দেন, মানুষের সাথে সুন্দর আচরণ করেন, কিন্তু পারিবারিকভাবে আপনি এতটা সফল নয় যতটা সফল আপনি আপনার ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি হাজিরে, তাহলে এই যে পারিবারিক জীবনে আমরা যদি সফল হতে চাই, তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি পারিবারিক জীবনে আমরা ফলো করি, তাহলে আমাদের পরিবারগুলো হবে ওই রকম পরিবার যেরকম পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন। যেরকম পরিবার আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা গঠন করেছিলেন, ওই রকম সুন্দর, ওই রকম ভদ্র, ওই রকম শান্তিপ্রিয় পরিবারগুলো হবে আমার আর আপনার পরিবার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ কয়েকটি দিক আমি তুলে ধরব। বর্তমান সময়ে ডিভোর্সের হার অনেক বেশি। প্রতিদিন হাজার হাজার বিবাহ হয়, যেরকম ঠিক হাজার হাজার শত শত ডিভোর্সের ঘটনা বগুড়া জজকোর্টে ঘটে থাকে, আর অন্যান্য জায়গায় সারা দেশে ঘটে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে পারিবারিক জীবনে শিষ্টাচার ফলো না করা, পারিবারিক জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতা আদর্শ ফলো না করা। এই কারণে স্বামী স্ত্রীর বন্ধনগুলো ভঙ্গুর হয়ে পড়ে, একসময় ডিভোর্স পর্যন্ত করায়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকের জুমার খুতবায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে স্বামী তার স্ত্রীর সাথে কিরকম আচরণ করবে, একজন স্বামীর স্ত্রীর প্রতি কিরকম দায়িত্ব কর্তব্য রয়েছে, ইসলাম তাকে কিরকম দায়িত্ব কর্তব্য শিক্ষা দেয়, এটা নিয়ে আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্দেহ করবে না, তোমরা তোমাদের স্ত্রীকে সন্দেহ করবে না, তাদের দোষ ত্রুটি খুঁজে বেরাবে না, তাদের দোষ ত্রুটিগুলো খুঁজে বেরাবে না, তাদেরকে সন্দেহ করবে না, কোনো কারণে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, অবজ্ঞা করবে না, অবহেলা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 1800 নম্বর হাদিস, পারিবারিক সম্পর্ক যেন ভালো থাকে, বৈবাহিক সম্পর্ক যেন সুন্দর হয়, সুমধুর হয়,
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, তোমরা যখন সফর থেকে ফিরে আসবে, ধরেন আপনি ঢাকা শহরে থাকেন, অথবা আপনি বাহিরে থাকেন, অথবা আপনি বাড়িতে 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস পরে আসেন, এই রকম যদি হয়, তাহলে তোমরা রাতে যখন বাড়িতে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাবে না। তখন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাবে না। এক কথায়, স্ত্রীদেরকে না জানিয়ে তোমরা মধ্যরাতে স্ত্রীদের কাছে প্রবেশ করবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা দেখেছি লা ইয়াতরুকু আহলা লাইলান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইয়াদখুলু গাদা ওয়া আশিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতে তাদের স্ত্রীদের কাছে গমন করত না। তার যদি স্ত্রীদের কাছে যাওয়ার প্রয়োজন হতো, তিনি সন্ধ্যা রাতে অথবা সকাল বেলা স্ত্রীদের কাছে যেত। সন্ধ্যা রাতে এবং সকাল বেলা স্ত্রীদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করত। হঠাৎ করে মধ্যরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে যেত না। এটা ওই সকল লোকদের জন্য যারা সফর থেকে ঘুরে আসে। আপনি 2 দিন, 5 দিন, 7 দিন সফরে ছিলেন, সফর থেকে হঠাৎ করে বাড়িতে এসে আপনি আপনার স্ত্রীর কাছে প্রবেশ করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। আবার এখান থেকে কিন্তু ভুল বোঝা যাবে না, আপনি প্রতিদিন বগুড়া শহরে চাকরি করেন, কোনো কারণে বাড়িতে ফিরতে 12টা 1টা বেজে গিয়েছে, এটার জন্য নয়। আপনি বাহিরে থাকেন, সফরে চলে গিয়েছেন ব্যবসার কাজে বা চাকরির কাজে, 1 মাস, 2 মাস বা অনেকটা সময় অতিবাহিত করেছেন, এরপরে স্ত্রীর কাছে আপনি হঠাৎ করে রাতে প্রবেশ করতে পারবেন না। যদি দেখেন বাড়িতে প্রবেশ করে স্ত্রী ঘুমিয়ে গেছে, তাহলে এই রাতের বেলা তাকে ঘুম থেকে ডাকা যাবে না। আপনার প্রয়োজনে গভীর রাতে সফর থেকে ফিরে এসে, সম্মানিত উপস্থিতি হাজিরিন, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, 2 জন বিদ্বান এখান থেকে, এই হাদিস থেকে, সহিহ বুখারীর 1800 নম্বর হাদিস থেকে কয়েকটি শিক্ষা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সহিহ বুখারীর 5246 নম্বর হাদিসের মধ্যে, যে তোমরা সফর থেকে যদি হঠাৎ করে স্ত্রীদের কাছে প্রবেশ করো, হতে পারে যে তার চুলগুলো এলোমেলো, চুলগুলো উস্কো ফুস্কো হয়ে রয়েছে, যে চুল নিয়ে স্বামীর সামনে আসাকে স্ত্রী অপছন্দ করে। মেয়ে লোকরা অপছন্দ করে হাত পা নোংরা অবস্থায় অথবা চুলগুলো উস্কো ফুস্কো অবস্থায় তাদের স্বামীর কাছে যাওয়াকে। এখন আপনি আগে থেকে বললেন না, এখন তো ফোনের যুগ, আপনি আগে থেকে জানালেন না, কোনো প্রস্তুতি নিতে দিলেন না, হঠাৎ করে আপনার স্ত্রীর কাছে আসলেন, স্ত্রী চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, গোপনাঙ্গের লোমগুলো এখনো পরিষ্কার করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছে সহিহ বুখারীর 5246 নম্বর হাদিসে, যে তোমরা হঠাৎ করে স্ত্রীদের কাছে এসো না, এই কারণে যে গোপনাঙ্গের লোমগুলো যদি পরিষ্কার করা না থাকে আর চুলগুলো যদি উস্কো ফুস্কো থাকে, তাহলে তোমাদের কাছে আসছে তারা অপ্রস্তুত মনে করবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এর আরেকটি কারণ রয়েছে, যা ইমাম হাজার আসকালানী তিনি বলেন, যে হঠাৎ করে কোনো পুরুষ যদি আগে থেকে খবর না দিয়ে, আগে থেকে না জানিয়ে হঠাৎ করে গভীর রাতে একদিন স্ত্রীর কাছে এসে ধরা দেয়, তাহলে স্ত্রী আপনাকে তার আমানতদারিতার ব্যাপারে সন্দেহ করবে। আমানতদারিতার ব্যাপারে সন্দেহ মানে, আপনি যে সম্পদ তার কাছে রেখে গিয়েছেন, আপনি যে ইজ্জত তার কাছে রেখে গিয়েছেন, তার যে সম্মান, ইজ্জত এবং আপনার যে ছেলে মেয়ে এবং সম্পদের আমানত আপনি রেখে গিয়েছেন, আপনি হঠাৎ করে আসার ফলে আপনার স্ত্রী মনে করবে যে আমার স্বামী মনে হয় আমাকে বিশ্বাস করে না, আমার স্বামী মনে হয় আমাকে বিশ্বাস করে না। যদি করতো তাহলে গতকালই তো ফোনে কথা হলো, তাহলে এখন আবার হঠাৎ করে এই 12টা 1টার দিকে কিভাবে সে আমার কাছে আসতে পারে, বাড়িতে আসতে পারে, এটা কিভাবে হতে পারে? এখান থেকে শয়তান আপনার স্ত্রীর মনে প্রমন্ত্রণা দিবে, ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে,
এখান থেকে আপনার পারিবারিক সম্পর্ক নষ্ট হবে, বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে, ফিতনার আবির্ভাব ঘটবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গভীর রাতে প্রতিদিন যারা প্রবেশ করতেছো, হঠাৎ করে আপনি রাতে বাড়িতে ফিরলেন, রাত 9টা 10টা 11টার দিকে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1801 নম্বর হাদিসের মধ্যে বলেন, তোমরা বাড়িতে প্রবেশ করে তোমাদের স্ত্রীদের দোষ ত্রুটি খুঁজো না, তোমাদের স্ত্রীদেরকে সন্দেহের চোখে দেখো না, তোমাদের স্ত্রীদেরকে কটু কথা বলিও না। এই 3টি কথা। প্রথম কথা কি বলেছেন? বাড়িতে প্রবেশ করে তোমাদের স্ত্রীদেরকে সন্দেহ করো না। সন্দেহের ব্যাপারটা জটিল এবং কঠিন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি আপনার স্ত্রীকে সন্দেহের চোখে দেখতে পারবেন না। দেখলেই অন্তরে আপনার শয়তান ধোঁকা দিবে, দেখলেই শয়তান বলবে, যখনই আপনার অন্তরে সন্দেহ নিয়ে আসবেন আপনার স্ত্রীর প্রতি, স্ত্রীর স্বামীর প্রতি, তখনই শয়তান বলবে, এই কাজটা মনে হয় সে করেছে, এই কাজটা মনে হয় সে করেছে, তুমি যেটা ভাবতেছিলে ওটাই ঠিক, তুমি যেটা ভাবতেছিলে ওটাই ঠিক। শয়তান বারবার এভাবে আপনাকে অথবা আপনার স্ত্রীকে ধোঁকা দিবে। খবরদার, কোন নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী একে অপরকে সন্দেহের চোখে দেখবেন না। দেখলেই শয়তান ধোঁকা দিবে। এই ধোঁকা দিতে 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 এক সময় সম্পর্ক তিক্ত হয়ে যাবে। আগে খুব ভালোবাসতেন, একে অপরের প্রতি মহব্বত করতেন, স্ত্রী স্বামীর খেদমত করত, স্বামী স্ত্রীর ভালো মন্দগুলো খেয়াল করত, কিন্তু যখন থেকে একে অপরের প্রতি সন্দেহ নিয়ে আসবেন দেখবেন তখন থেকে পূর্ণ ভালোবাসা আর দেখাতে পারবেন না। স্বামী স্ত্রী যদি অন্তরে সন্দেহ রাখে তাহলে কাজগুলো হয়তো আগের মতো করবে, কিন্তু একাগ্রতা আসবে না, মনোযোগ আসবে না, ভালোবাসা আসবে না। একজন আরেকজনের প্রতি যে মহব্বত, এই মহব্বত কমে যাবে সন্দেহের কারণে। ঠিক একই রকম ভাবে আপনি যদি স্ত্রীকে সন্দেহের চোখে দেখেন তখন দেখবেন যে আপনি আগের মতো স্ত্রীকে আর ভালোবাসতে পারছেন না। আগে সুন্দর নরম কোমল কথা বলতেন, এখন আপনার কথাতে কর্কশতা চলে এসেছে, কঠিনতা চলে এসেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা তোমাদের স্ত্রীকে সন্দেহ করবে না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে যখন তোমরা বাড়িতে ফিরবে তোমাদের স্ত্রীদেরকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করবে না। এটা কেন করলে না, ওটা কেন করলে না, আমি ছিলাম না, এটা কেন হয়নি, ওটা কেন হয়নি। এইরকম ভাবে রাতে বাড়িতে ফিরেই তোমাদের স্ত্রীদেরকে এরকম প্রশ্ন করা শুরু করবে না। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তোমরা তোমাদের স্ত্রীকে অবজ্ঞা করবে না, অবহেলা করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ছোট করে কথা বলবে না। আমাদের সমাজে এটা রয়েছে, যদি একটুতেই ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় তখন আমরা পুরুষ লোকরা যেটা করে তা হচ্ছে আপনার মেয়ে লোকদের স্ত্রীদের বাবার বাড়ি নিয়ে কথা বলে। যদি একটু গরিব পরিবারের মেয়ে হয় তাহলে তাকে বিভিন্ন কটু কথা বলে, তোমার বাবার এই নেই সেই নেই, এটা নেই সেটা নেই, বাপ ভাইয়েরা এইরকম মানুষ, এরকম বিভিন্ন ভাষায় কথা বলে স্ত্রীকে কষ্ট দেয়। ঠিক একই রকম ভাবে মেয়ে লোকরা যদি একটু ধনী পরিবারের হয়, স্বামী যদি একটু অর্থবিত্ত সম্পদে কমতি থাকে তাহলে দেখবেন কথা দুইজনের মধ্যে যখন কথা কাটাকাটি হয় তখন ওই নারীরা, স্ত্রীরা স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবজ্ঞার সাথে অবহেলার সাথে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খবরদার তোমরা স্বামী এবং স্ত্রী একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলবে না, একে অপরকে সন্দেহ করবে না। রাতে যখন তোমরা বাড়িতে ফিরবে তখন তোমরা সন্দেহের চোখে দেখবে না এবং বিভিন্ন বিষয় নিয়ে জেরা করবে না, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করবে না।